সহকর্মী আকলাকুর সাফার কাছে যেতে চাই। এভারকেয়ার হাসপাতালের সামনেই আছেন তিনি, যেখানে ভিড় জমছে, নেতাকর্মীদের, শোকাতুর মানুষের ভিড়। সাফা, শোকাতুর মানুষজনকেই আসলে দেখাতে চাই। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তিনি বেরিয়ে গেলেন। সম্ভবত আপনি হয়তো বলতে পারবেন যে সম্ভবত স্থায়ী কমিটির যে বৈঠকটি আছে, যে বৈঠকে পরবর্তী যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো পারবো, সেই জন্যই হয়তোবা তিনি সেদিকটাতে গিয়েছেন। দলীয় নেতাকর্মীদের যে ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং সবাই যে অশ্রুসিক্ত নয়নে, প্রত্যেকেই কিন্তু তাদের যে কষ্ট, আজকের দিনের যে কষ্ট, তারা ভাবতে পারেননি আসলে যে তাদের নেত্রী চলে যাবেন। দুইবার জেল কেটেছে, আপনার কি মনে আছে? খালেদা জিয়ার সাথে কোন স্মৃতি রয়েছে? খালেদা জিয়ার সাথে আমি জেল কেটেছি, আমি খালেদা জিয়ার সাথে জেল কেটেছি 4 মাস 20 দিন। আমাকে অনেক চেষ্টা করেছে, অনেক কথা। আমি এই যে আমার এই 28 তারিখে আমার এই হাত শেষ, আমার এবং আমার আমি কি বলবো, রাতের কয়টা পর্যন্ত, রাতের 2টা 2:30 পর্যন্ত সে গুলশান অফিসে ছিল। আমরা ওইখানে পাহারা দিতাম, কি সুন্দর উনি সিঁড়ি দিয়ে নেমে আসছে, কিন্তু কিভাবে পরিত্যক্ত, ওনাকে একাই উনি আসামি ছিল, উনি একাই আসামি ছিল, ওনাকে নিয়ে আসামি বানাইছে। ওখানে কেউ ছিল না নজিমুদ্দিন রোডে। এই শেখ হাসিনা, তুমি আল্লাহর দরবার থেকে তুমি সাইন দিয়ে আসো নাই যে তুমি মরবা না, তুমিও মরবা, তোমার মৃত্যু হবে আরো কঠিন, তোমার মৃত্যু হবে কঠিন মৃত্যু, তোমার কঠিন মৃত্যু হবে। আজকে আমি জানি না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কলিজার ভিতরে কেমন লাগতেছে। আল্লাহ তুমি ওরা ধৈর্য দাও, আল্লাহ ওনারা ধৈর্য দাও। ডাক্তার আমাদের বিচার অতি তাড়াতাড়ি দ্রুত যেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে এনে আমাদের 18 কোটি সন্তানের সামনে চলে যাওয়াটা কতটা অভিভাবক শূন্য করেছে? খালি হয়ে গেছে। আর শুধু এই আহাজারি আসলে সর্বস্তরের দলের নেতাকর্মীদের। যদি বিএনপি একটা পরিবার হয়, সেই পরিবারের মা, সেই পরিবারের গৃহকর্ত্রী তিনি নেই হলেন।